নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক ফর হিমা ইউটিউব চ্যানেল। টেক ফর হিমা ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। তো আজকে যেটা দেখাবো যে পশ্চিমবঙ্গে বাংলা শস্য বিমা যে খারিফ 2024 মরশুমে বাংলা শস্য বিমা বিএসবি বাংলা শস্য বিমা খারিফ মরশুমে 2024 খারিফ মরশুমে কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, আর্থিক সহায়তা পাচ্ছেন। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে যে বাংলা শস্য বিমা চালু আছে বা বাংলা শস্য বিমার যে সেই মরশুমের সময় অনেক জায়গায় বন্যা দেখা দিয়েছিল। তো কৃষিকাজ করেছিলেন, আমন ধান চাষ করেছিলেন, সেই আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো ক্ষতিপূরণের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বাংলা শস্য বিমা। তো আপনি কিভাবে দেখবেন যে আপনারা বাংলা শস্য বিমা বিএসবি আওতায় এসেছেন কিনা, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, কীভাবে আপনারা দেখবেন? তো বাংলা শস্য বিমা আসলে হচ্ছে কিছু অপ্রত্যাশিত ঘটনা, বন্যা, খরা ইত্যাদি হয়ে আপনাদের যদি ফসলহানি হয়, ফসলের ক্ষতি হয়, সেই জন্য সরকার আপনাকে আর্থিক সহায়তা প্রদান করবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনারা কিছু টাকা সাহায্য দেবে। তো আপনারা জানেন যে বাংলা সহায়তা স্কিমে 2024 কী হয়েছিল। তো প্রথমেই আপনারা যে কোনো একটা পোর্টালে গিয়ে লিখবেন বিএসবি বলে, তো বিএসবি পোর্টাল লিখবেন বিএসবি, তো বাংলা শস্য বিমা চালু হয়ে যাবে। তো ওয়েব পেজটা এইভাবে ওপেন হবে, ওয়েব পেজের এইভাবে ইন্টারফেসটা ওপেন হবে। তো 2024 খারিফ মরশুমে আপনারা কৃষিতে আমন ধান চাষ করেছিলেন। পশ্চিমবঙ্গ অনেক জায়গায় বন্যা এসেছিল, ক্ষয়ক্ষতি হয়েছে এবং বন্যা অতিবৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছিল। অতিবৃষ্টির ফলে আপনাদের ধান নষ্ট হয়ে গেছে, সেই জন্যে বিভিন্ন ব্লকে টাকা পাঠানো হয়েছে চাষিদের অ্যাকাউন্টে। তো এখানে শোনা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে 9 লক্ষ চাষিকে 350 কোটি টাকা বরাদ্দ করেছে। তো আপনারা দেখবেন কি করে যে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন বাংলা শস্য বিমা, আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন হচ্ছে এরকম, যদি ফর্মটা হচ্ছে এটা হচ্ছে রবির, এরকম একটা ফর্ম ফিল আপ করেছিলেন, এই যেমন রবি চাষের ফর্ম ফিল আপ হয়েছিল, সেটা হচ্ছে খারিফ 2024, খারিফ 2024 ফর্ম ফিল আপ হয়েছিল। তাহলে আপনারা বাংলা শস্য বিমা ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েব পোর্টালে, এখানে এসে দেখবেন এখানে দেওয়া আছে ফার্মার কর্নারে আসবেন। এসে এখানে শুধুমাত্র ভোটার কার্ড দিয়ে সার্চ করতে হবে, অনলি ভোটার কার্ড, অন্য কিছু দিয়ে সার্চ করলে হবে না, আধার। তো এখানে দিয়ে একটা যে কোনো একটা আপনার নিজস্ব একটা দেবেন, ভোটার আইডি নাম্বার দেবেন। অনেক ক্ষেত্রে দেখাচ্ছে যে এই পোর্টালে যারা নতুন ভোটার কার্ড করেছেন FTF বা XHS দিয়ে, তাদের ক্ষেত্রে নাম ডাটা নোট ফাউন্ড আসছে, খুঁজে পাচ্ছে না। আপনারা পুরনো ভোটার কার্ড দিয়েই করবেন। তো অনেকের নালে কি হচ্ছে কৃষক বন্ধু আপডেট করাতে হবে, এটা হচ্ছে কৃষক বন্ধুর সঙ্গে ডাটা ম্যাচ করালেই তবে হবে, যেটা বোঝা যাচ্ছে। তো কৃষক বন্ধুর সঙ্গে পরিপূরক একে অপরের সঙ্গে। তো বাংলা শস্য বিমা এইভাবে আপনার ভোটার কার্ডের নাম্বার দেবেন, দিয়ে এখানে সিজন কোন সিজনের জন্য, অবশ্যই খারিফ সিজনের জন্য হয়েছিল 2024, খারিফ দেবেন। ইয়ারটা ছিল হচ্ছে 2024, দিয়ে চেক করবেন। দেখুন এখানে চেক করলে আপনার দেখাবে পোর্টালে। তো আমাদের উদয়পুর ব্লক, এখানে একটা নাম দেখাচ্ছে, তো এখানে নাম দিয়ে এসে যাবে, এখানে দেখাবে সাম ইন্স্যুরেন্স। এবার যার যত টাকা হবে 50%-এর নিচে যদি পেয়ে থাকে, 50% নিচে পেয়ে গেছে, তো সেটা হবে। এখানে হচ্ছে সার্টিফিকেট ডাউনলোড, এটি নিচে থাকবে, সার্টিফিকেট ডাউনলোড করবেন। তো সার্টিফিকেট ডাউনলোড করলে সরাসরি আপনাকে নিয়ে যাবে হচ্ছে বাজাজ লায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোঅপারেটিভ লিমিটেড, বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এরা দিয়েছে। তো এখানে দেখাবে, তো এখানে হচ্ছে দেখুন এখানে সব দেখাবে জমি কত কত। শোনা যাচ্ছে যেটা দেওয়ার পর হচ্ছে এআই এসেছে,
যেটা দেখাচ্ছে সাম ইনসিওর্ড তার হচ্ছে 50%-এর নিচে এই ব্লকে এসেছে। তো আপনাকে অ্যাপ্লিকেশন আইডিটা কপি করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশন আসি প্যাডি অবশ্যই ধানে পেয়েছেন, এটাকে কপি করে নিতে হবে। কন্ট্রোল-সি দিয়ে কপি করে নেবেন। নেওয়ার পর এখানে একটা ভিজিট ওদের সাইট, বাজাজ অ্যালিয়েন্সের একটা সাইটে গেছেন, এখানে যাবেন, যে এখানে ফার্মার আইডি ভোটার কার্ড দিয়েও সার্চ করতে পারেন, ব্যাঙ্ক ডিটেল দিয়ে সার্চ করতে পারছেন, সবচেয়ে সহজ হবে। অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এখানে সার্চ করবেন, করার পর হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে একটা অ্যান্সারের প্রশ্ন হবে, 2+1 হচ্ছে 3 হবে, দিয়ে হচ্ছে সার্চ করবেন। এখানে অনেকটা সময় নেবে, হ্যাঁ। তো বাজাজ অ্যালায়েন্স কোম্পানি এরা অনেকটা সময় নেবে। এখানে সময় নেওয়ার পর আপনাকে যে ট্রানজ্যাকশান হচ্ছে আপনার অ্যাকাউন্টে সেটা ডিটেলসটা দেখাবে। হ্যাঁ, এইভাবে যে বাংলা শস্য বিমা 2024 খারিফ মরশুমে ধানের জন্যে আপনারা বাংলা শস্য বিমা ফর্ম ফিল আপ করেছিলেন বাজাজ অ্যালিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে, সেই যে ফর্ম ফিল আপ করেছিলেন 24-এ ধান মরশুমে, খারিফ মরশুমে 2024 ধানের জন্য, সেই টাকাটা এবারে বাংলা শস্য বিমাতে দেওয়া হচ্ছে কৃষকদের। তো এই যে ফর্মটা, সেই ফর্মটা এটা ছিল। তো এইভাবে প্রসেস দেখাবে। তো বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্সের যে ওদের যে ট্রানজ্যাকশানের জন্য যে ব্যাংকের সঙ্গে যে ওরা টাকাটা পাঠাচ্ছে, সেইটা দেখাবে, ব্যাংকের অ্যাকাউন্ট বিষয়ে ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলসটা দেখাবে, একটু সময় নেবে। দেখুন এইভাবে এসে যাবে, এইভাবে ফরম্যাটটা এসে যাবে, এখানে এইভাবে এসে দেখাবে। তো এখানে সই করবে, এখানে দেখুন দেখাবে এইভাবে, ইউটিআর এইভাবে আপনাকে ক্লেম স্ট্যাটাসটা দেখাবে। হ্যাঁ, ক্লেম স্ট্যাটাসটা দেখাবে কোন ব্যাংকে, কোন মৌজার জন্য, কোন ব্যাংকের অ্যাকাউন্টে কত এরিয়ার জন্যে ক্লেম ডিটেলসটা দেখাবে, কত টাকা অ্যালটমেন্ট করেছে আপনার অ্যাকাউন্টে, এটা দেখাবে। এই যে দেখুন এখানে এইভাবে দেখাবে, এইভাবে এখানে স্ক্রিনেতে দেখাবে। দেখুন এসে গেছে, এখানে দেখুন এইভাবে দেখাবে, এখানে ইউটিআর আপলোডের এখানে দেখাবে, এর এখনও ক্লেমটা আপলোড হয়নি বলে এখানে দেখাবে, আসেনি। এখানে ইউআরটি আপলোডেড এরকম দেখাবে, ইউআরটি আপলোডেড এখানে দেখাবে, এইভাবে ফ্রেমটা দেখাবে। তো ইউআরটি আপলোডেড হয়নি বলে এখানে আসেনি, ব্যাংকে ঢুকতে দেরি হচ্ছে, এইটা দেখাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিওয়ে দেখা হবে।